ঢাকা শহরের ব্যস্ততম এলাকা পুরান ঢাকার ইসলামপুর। সেখানে বুড়িগঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ আহসান মঞ্জিল। একসময় এই ভবনটির গম্বুজ ছিল ঢাকা শহরের সর্বোচ্চ চূড়া, কিন্তু এই প্রাসাদের প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে উত্থান পতন আর আভিজাত্যের শত বছরের ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে ছিল জমিদার শেখ এনায়েতুল্লাহর প্রমোদ ভবন রংমহল। কালের বিবর্তনে এটি ফরাসি বণিকদের বাণিজ্য কুঠিতে পরিণত হয়। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গনি ইউরোপীয় কোম্পানি দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে মূল প্রাসাদের নির্মাণ শুরু করেন। 1872 সালে এর কাজ শেষ হলে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। 1 মিটার উঁচু বেদির ওপর নির্মিত এই দ্বিতল প্রাসাদের জাঁকজমক ছিল সেই যুগে অকল্পনীয়। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আকাশ ছোঁয়া গম্বুজটি। এই গম্বুজটি তৈরির কৌশল ছিল চমৎকার। নিচতলার বর্গাকার কক্ষকে অষ্টভুজাকৃতি দিয়ে উপরে তোলা হয়েছে। দক্ষিণ পাশে নদীর দিক থেকে উঠে আসা বিশাল খোলা সিঁড়িটি যে কাউকেই রাজকীয় অভ্যর্থনার কথা মনে করিয়ে দেয়। প্রাসাদের ভেতরে রয়েছে নাচঘর, পাঠাগার, দরবার গৃহ এবং ভোজন কক্ষ, যার প্রতিটি কোণ মার্বেল পাথরে শোভিত। ইতিহাস সবসময় মসৃণ ছিল না। 1888 এবং 1897 সালে প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাসাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নবাব আহসানুল্লাহ এটি পুনরায় সংস্কার করেন। এই প্রাসাদটি কেবল নবাবদের আবাসস্থলই ছিল না, এটি ছিল রাজনীতির প্রাণকেন্দ্র। 1906 সালে এই ভবনেই এক ঐতিহাসিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, যা উপমহাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দেয়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই প্রাসাদ জৌল সারাতে থাকে। 1974 সালে এটি নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক গুরুত্ব বুঝে এই প্রস্তাব নাকচ করে দেন। 1985 সালে সরকার এটি অধিগ্রহণ করে এবং 1992 সালের 20 সেপ্টেম্বর এটি আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে যাত্রা শুরু করে। আজ আহসান মঞ্জিল কেবল একটি ভবন নয়, এটি আমাদের ঐতিহ্যের স্মারক। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে নবাবী আমলের তলোয়ার, আসবাবপত্র আর আভিজাত্য দেখতে। বুড়িগঙ্গার জল হয়তো বদলে গেছে, কিন্তু আহসান মঞ্জিল আজও দাঁড়িয়ে আছে তার রাজকীয় অহংকার নিয়ে।